একবিংশ শতাব্দীর বাংলাদেশ যেখানে স্মার্ট শিক্ষার স্বপ্ন দেখছে, সেখানে কাহারোল উপজেলার নয়াবাদ মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর ধরে নেই বিদ্যুৎ। শুধু বিদ্যালয়ই নয়, পাশের উপাসনালয় গ্রামের একমাত্র মন্দিরটিও ডুবে আছে অন্ধকারে। ছোট্ট ছোট্ট শিশুরা অন্ধকার ঘরে ঘাম ঝরিয়ে প্রতিদিন ক্লাস করে। আমাদের স্কুলে কারেন্ট নাই, আমরা খাতার পাতা দিয়ে পাখা বানিয়ে বাতাস করি। আমাদের অনেক গরম লাগে। আমাদের বিদ্যুৎ নেই, এখানে আমাদের পানি খাওয়ার অসুবিধা হয়, আবার স্কুলে ক্লাস করার অসুবিধা হয়। আমরা যদি কারেন্ট না আসে আমরা বিদ্যালয়ে আসবো। শিক্ষকরা চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদের বিদ্যালয়ে গত 2 বছর ধরে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ ছাড়া আমরা চলতেছি। বিদ্যুৎ ছাড়া আমাদের সব কিছু অচল হয়ে গেছে। পানির সুবিধা থেকে বঞ্চিত। ওয়াশ ব্লক আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না পানির জন্য। মাঝখানে অনেক গরম গেল, এই গরমে আমরা অতিষ্ঠ। বাচ্চারাও ক্লাসে থাকতে পারে না, শিক্ষক ঠিকভাবে ক্লাস নিতে পারে না, এই একমাত্র গরমের জন্য। তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। আমাদের কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলোর বিশুদ্ধ পানির অভাব, পানি পান করতে পারে না। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসে না, এই জন্য আমাদের শিক্ষণের ঘাটতি অনেক। দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করলে আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের অনেক উপকারে আসে। যেখানে তীব্র গরমে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে, ঠিক তার বিপরীতে এই বিদ্যালয়ের বিদ্যুৎ ছাড়া গরমে ফ্যানের বাতাসও সুপ্রিয় পানি পান করা থেকে বিরত শিক্ষার্থীরা। কেউ কেউ তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছে। ক্লাসের অসুবিধা, বাচ্চাগুলো নিয়মিত স্কুল আসে না, কিংবা আমিও স্কুল আসি না নিয়মিত এই কারেন্টের জন্য। শুধু বাতির আলো নয়, তা স্বপ্নের ভবিষ্যতের শিক্ষার আলো। নয়াবাদ মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেই আলো থেকে বঞ্চিত আজ 2 বছর। গত 2 বছর আগে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারটি চুরি হওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে শিক্ষকেরা নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার কিনলেও তা চুরির আতঙ্কে আর লাগানো হয়নি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, ট্রান্সফরমারটি কিছুটা দূরে লোকালয়ে বসিয়ে তাদের বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ দিতে বরাবরই ধলনা দিতে হয় পল্লী বিদ্যুৎ অফিসে, কিন্তু তারা এর কোনো সমাধান দেয়নি। আমাদের ট্রান্সফরমার চুরি হওয়ার পরে আমরা ট্রান্সফরমার জন্য নিজের অর্থায়নে টাকা জমা দেই। অফিসে টাকা জমা দেয় প্রায় 30,000 টাকার মতো। তারপরে আমরা ট্রান্সফরমার পাই। ট্রান্সফরমার